কোরআনুল কারীমটা হচ্ছে আমার আল্লাহর কিতাব। এই কোরআন থেকে যারা কথা শুনবে, যারা কথা বলবে, তারা কি সত্য কথা বলবে? ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদার বান্দাগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহর কিতাবের অনুসরণ করো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখন ভয় করবা, তোমার অন্তরের মধ্যে ভয় চলে আসবে কবরের, তোমার অন্তরের মধ্যে ভয় চলে আসবে হাসরের, তোমার অন্তরের মধ্যে ভয় চলে আসবে মিজানের। ঠিক কিনা বলেন? 2 নম্বর এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকুলু কওলান সাদীদা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যে কিতাব দিয়েছি, এই কিতাবের থেকে তোমরা সোজা কথা বলো, সত্য কথাগুলো বলে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে এই কোরআন থেকে যারা কথা বলবে, সত্য কথা বলবে, সিধা কথা বলবে, সোজা কথা বলবে, আর এই কোরআনের বাহিরে যারাই অবস্থান নেবে তারাই মিথ্যাবাদী। ঠিক কিনা বলেন? আরো জোর বলেন ঠিক কিনা? সেজন্য আমরা খুবই ভাগ্যবান, আমরা দুনিয়ার কোনো নাচ গান শুনতে আসি নাই। দুঃখের বিষয় হলেও তো সত্য, নাচ গান, নৃত্য, যা কিছু আছে, কনসার্ট, এগুলো করার জন্য কোনো অনুমতির প্রয়োজন হয় না। আল্লাহর কোরআন থেকে কথা বলার জন্য অনুমতির প্রয়োজন হয়। ঠিক কিনা বলেন? এরা প্রকৃতপক্ষে মুমিন বান্দা নয়, এরা প্রকৃতপক্ষে মুসলমান নয়, এরা হচ্ছে নামকা ওয়াস্তে মুসলমান, কিন্তু আবু জাহেলের উত্তরসূরি। ঠিক কিনা বলে? কারণ কোরআন হচ্ছে আল্লাহর কিতাব। আচ্ছা বলেন তো, এই কোরআনটা কি কোনো গোত্রের জন্য নাজিল হয়েছে? কোনো বংশের জন্য, কালো মানুষের জন্য, সাদা মানুষের জন্য? আমার কথা নয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআনটা এমন একটি কিতাব, যে কিতাবটা আমার পক্ষ থেকে নাজিল হয়েছে আমার বান্দাদের জন্য। আর এই কোরআনুল কারীমের মধ্যে আমি কি ইহকালীন, কি জাগতিক, কি পার্থিব, কি পরকাল, সব কিছুর ব্যাখ্যা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের কল্যাণের জন্য স্পষ্ট করে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে এমন কোনো বিষয় নাই আপনার স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, পৃথিবীতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন, কোনো কিছুই খেল তামাশার জন্য সৃষ্টি করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কালামকে প্রশ্ন করেন আপনি, ও কোরআন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে, আসমানের নিচে, জমিনের উপর যা কিছু সৃষ্টি করেছেন, এগুলো কেন সৃষ্টি করেছেন? জবাব আছে না নাই? আরো জোরে বলেন, জবাব আছে না নাই? আমার থেকে শুনবেন না কোরআন থেকে শুনবেন? সবাই বলেন, আমার থেকে শুনবেন নাকি কোরআন থেকে শুনবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে আপনি যখন প্রশ্ন করবেন, এই কোরআনুল কারীমকে যখন জিজ্ঞেস করবেন, ও কোরআন, পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, এগুলো কেন সৃষ্টি করেছেন? আল্লাহ রব্বুল আলামিন জবাব দিয়ে দিলেন, ওয়া মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা
বাইনাহুমা লাইবিন। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমানের নিচে জমিনের উপর আমি আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছি, কোনো কিছুই খেলতামাশার জন্য সৃষ্টি করে নাই। সব কিছু সৃষ্টির পেছনে আমার বিরাট বড় উদ্দেশ্য রয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করতে পারেন, কোন সৃষ্টির পেছনে কোন উদ্দেশ্য? আপনি প্রশ্ন করতে পারেন, মানব জাতিকে কেন সৃষ্টি করেছেন? এই কোরআনকেই প্রশ্ন করেন আপনি। কোরআনুল কারীমের জবাব দেব, আমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব জাতি জিন জাতিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র কেবলমাত্র সৃষ্টি করেছেন কার ইবাদত করার জন্য? আসতে বলবেন না, কার ইবাদত করার জন্য? দুনিয়ার কোনো মানুষের বন্দিকে নয়, দুনিয়ার কোনো মানুষের গোলামি নয়, দুনিয়ার কোনো মানুষের দাসত্ব নয়, একমাত্র কেবলমাত্র আমার আল্লাহর ইবাদত করার জন্য। যেরকম সুবহানাল্লাহ। দুনিয়াতে আপনার কোনো কিছু প্রয়োজন হবে, চাইবেন কার কাছে? আরো জোরে বলেন, চাইবেন কার কাছে? যারা চুপ আছেন তারা কি মানুষের কাছে চাইবেন, নাকি কবরে চাইবেন, মাজারে চাইবেন, পীর বাবার কাছে চাইবেন? কার কাছে চাইবেন? আল্লাহর কাছে। আমার ভাইরা, আমার দুনিয়ার জমিনে যা কিছু প্রয়োজন হোক না কেন, আমি শুরু থেকে শেষ পর্যন্ত আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো? কার কাছে চাইবেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। তাহলে মানুষ কেন সৃষ্টি করলেন? জিন জাতি কেন সৃষ্টি করলেন? জবাব পাইছেন? জবাব পাইছেন? কেন সৃষ্টি করলেন? মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করলেন কেবলমাত্র একমাত্র আমার আল্লাহর ইবাদত করার জন্য। যেরকম সুবহানাল্লাহ। আর 18,000 মাখলুকাত মানব জাতি জিন জাতিকে সারাম আর বাকি যত সৃষ্টিজীব রয়েছে, যা সৃষ্টিকুল রয়েছে, সব কিছু সৃষ্টি করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য। যেরকম সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। মানুষকে সৃষ্টি করা হয়েছে আমার আল্লাহর জন্য, মানব জাতি এবং জিন জাতি ছাড়া আর সব কিছু সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, তবে মানুষকে সব থেকে দুর্বলভাবে সৃষ্টি করেছেন আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, খুলিকাল ইনসানু দাঈফা। মানব জাতিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছে একবারে দুর্বল হিসেবে। কি হিসেবে? একদম দুর্বল হিসেবে। শক্তির দিক থেকে মানব জাতি দুর্বল, দৃষ্টি শক্তির দিক থেকে মানব জাতি দুর্বল, খাওয়ার দিক থেকে মানব জাতি দুর্বল, হাঁটার দিক থেকে মানব জাতি দুর্বল। ঠিক কিনা বলেন? আমরা আজকে যে কোরআন থেকে কথা শুনতে এসেছি, আমরা যতক্ষণ পর্যন্ত কোরআন থেকে কথা হয় আমরা ততক্ষণ কোরআনুল কারীম থেকে কথা শুনবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোরআন থেকে কথা শুনলে লাভ না লস? আরো জোরে বলেন, কোরআন থেকে কথা শুনলে লাভ না লস? আমার কথা নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ চান, যার ভালো চান, তাকে দ্বীনের জন্য কবুল করেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম ছাড়া একটা লতা পাতাও নড়ে ছড়ে না। আল্লাহরা যে বান্দাকে ভালোবেসেছেন, আল্লাহ যে বান্দাগুলোকে ভালোবেসেছেন, পছন্দ করেছেন, সে বান্দাগুলোকেই আল্লাহর কোরআন শোনার জন্য তৈরি করে দিয়েছেন। ঠিক কিনা বলে? তার বাহিরে কেউ যদি চেষ্টাও করে থাকে সে পারবে না। যতক্ষণ পর্যন্ত না আমার আল্লাহ কবুল করবে ততক্ষণ পর্যন্ত এই মজলিসে বসতে পারবে না, এই জান্নাতের বাগানে বসতে পারবে না। তার মানে যারাই বসবে আপনি নিঃসন্দেহে মনে করে নেবেন আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো একটা ভালো কাজের কারণে আমাকে কবুল করেছেন, বলে আলহামদুলিল্লাহ। আর যারা বাহিরে ঘোরাফেরা করবেন, হাঁটাচলা করবেন, আপনারা দুর্ভাগ্য মনে করবেন আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন না, কবুল করেন নাই, এই জন্য আমি আল্লাহর জান্নাতের বাগানের মধ্যে বসতে পারি নাই। ঠিক কিনা বলেন? আরো জোর বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় হাজরিন, আমি ভূমিকাতে কোরআনুল কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সূরাটার নাম হচ্ছে সূরাতুল হুজরাত। সূরাটার নাম কি?
আরো জোরে বলেন না ভাই। সূরাটার নাম কি? সূরাতুল হুজরাত। আমি শেষের দিক থেকে প্রায় 3 থেকে 4টা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোকে সামনে রেখে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে আমি কিছু কথা তুলে ধরার চেষ্টা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। আপনারা কি শুনতে রাজি আছেন? এই কনকনে শীতের মধ্যে এটাই তো প্রমাণ করে, এই কনকনে শীতের মধ্যে যারাই আল্লাহর কোরআনকে ভালোবাসে তারাই এখনো পর্যন্ত বসে আছে। নাকি আপনাদেরকে টাকা দেওয়া হবে, অন্য কোনো কিছুর লোভ লালসা আছে? জোরে বলেন না। এই কোরআনকে যারা ভালোবাসে তাদেরকে কোনো শীত পাকড়াও করতে পারবে না, তাদেরকে কোনো মামলা হামলা কোনো কিছু ভয় ভীতি দিয়ে কোনো কিছু তাদেরকে আটকে রাখতে পারবে না। যারা কোরআনকে ভালোবাসে তাদের জানটা থাকবে আল্লাহর জান্নাত, তাদের চিন্তা থাকবে, তাদের মন মানসিকতা থাকবে আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই। আমরা যেই কোনো প্রচেষ্টাই হোক, কষ্ট করে হোক, আমরা যেই কোনোভাবে হোক আমরা আল্লাহর জান্নাত চাই, হোক সেটা গরমের মধ্যে, হোক সেটা শীতের মধ্যে। ঠিক কিনা বলেন? সম্মানিত প্রিয় ভাইয়েরা, সূরাতুল হুজরাত অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সূরা। যে সূরাটি থেকে বলা হয় আদব শিক্ষা দেওয়ার সূরা, শিষ্টাচার শিক্ষা দেওয়ার সূরা, ভদ্রতা শিক্ষা দেওয়ার সূরা। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওয়াজ করতেছেন, আলোচনা করতেছেন। এমন সময় 2 জন সাহাবী সামনে তর্কে জড়িয়ে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার আওয়াজের চাইতে ওই সাহাবীগণের কথার আওয়াজটা বড় হয়ে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের মধ্যে আঘাত লাগলেন। আঘাত লাগার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সে আঘাতকে সহ্য করতে পারলেন না। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে সূরাতুল হুজরাতের মধ্যে কোরআনুল কারীমের আয়াত নাজিল করলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বাযিকুম লিবাযিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বন্ধুর সাহাবী, তাম বিশ্ববাসী শুনে রাখো। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে উদ্দেশ্য করে বললেন আল্লাহ রাব্বুল আলামিন, তোমাদের কথার আওয়াজটুকু এত বেশি পরিমাণ জোরে হয়ে গেল, এত আওয়াজ হয়ে গেল, আমার বন্ধুর কথার আওয়াজের চাইতে বেশি হয়ে গেল। সেই ক্ষেত্রে আমার বন্ধুর মনের মধ্যে কষ্ট লাগলো। আমি আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারলাম না। আয়াত যখন নাজিল হলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা থমকে গেলেন, ভয় পেয়ে গেলেন। তারপর থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আর কোনোদিন উঁচু আওয়াজে কথা বলেন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ইমানদারদের লক্ষণ কি, ইমানদারদের বৈশিষ্ট্য কি, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আর যদি কথার আওয়াজ যদি বেশি হয়ে যায়, আমাদের সমাজের মধ্যে বাবার চাইতে সন্তানের কথার আওয়াজ বড় আছে না নাই? আর আসতে বলেন, আছে না নাই? মায়ের চাইতে সন্তানের কথার আওয়াজ বেশি না কম? জোরে বলেন। বেশি। মা বাবাকে ধমক দিয়ে কথা বলে এমন হতভাগা সন্তান আছে না নাই? মুরব্বীদেরকে ধমক দিয়ে কথা বলে সমাজের মধ্যে এমন যুবক আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ইমাম সাহেবকে মুসল্লিরা ধমক দিয়ে কথা বলে এমন মুসল্লি আছে না নাই? কি রাগ করলেন? আছে না নাই? আছে। যদি মুরব্বীদের কথার আওয়াজের চাইতে, বড়দের কথার আওয়াজের চাইতে ছোটদের কথার আওয়াজ বেশি হয়ে যায়,
আল্লাহ রাব্বুল আলামিন ফতোয়া দিয়ে দিলেন আনতা হাবাত আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। যদি কোনো আওয়াজটা বেশি হয়ে যায় তোমার কোনো আমল আমার দরবারে কবুল হবে না, তোমার দান সদকা কবুল হবে না, তোমার হজ কবুল হবে না, তোমার যাকাত কবুল হবে না, তোমার রোজা কবুল হবে না, তোমার জিহাদ কবুল হবে না, তোমার ফি সাবিলিল্লাহ কবুল হবে না, তোমার সব কিছু আমার আল্লাহ রাব্বুল আলামিন কাট করে নেবেন। জোরে কর নাউজুবিল্লাহ। ইমানদার কখনো বেয়াদব হতে পারে না, ঠিক কিনা বলেন? ইমানদারদের বৈশিষ্ট্য হচ্ছে আদব রক্ষা করা, বিনয়ী হওয়া, ঠিক কিনা বলেন? ইমামের চাইতে মুসল্লির আওয়াজ বেশি না কম? বেশি আছে না কম আছে? বেশি আছে। ইমাম যদি কোনো রকম নামাজ 4টা বাজে, যদি 4টা 1 মিনিট হইতে পারে, এই ইমাম কই গেল, ধমক আছে না নাই? আরো যদি বলেন ইমামের ধমক আছে, ইমামের জন্য ধমক আছে না নাই? না, এটা করা যাবে না। কারণ ইমাম হচ্ছে শুধু আপনার নামাজের মধ্যে নেতৃত্ব দিবে না, ইমাম গোটা একটা সমাজকে নেতৃত্ব দিবে, ঠিক কিনা বলেন? জিনামুক্ত সমাজ রূপান্তরিত করবে ইমাম। ইমামের কথায় উঠতে হবে, বসতে হবে। সেই ইমাম যদি হকপন্থী হয়ে থাকে, হক কথা বলে থাকে, তাহলে সেই ইমামের কথা শুনতে হবে এবং ইমামের কথায় বসতে হবে, ঠিক কিনা বলেন? ইমাম তো কোনো সাধারণ মানুষকে বানানো হয় না, যোগ্যতার বিবেচনায় তাকে ইমাম বানানো হয়। একজন যোগ্যতা সম্পন্ন পিতা তার ছেলে সন্তানদেরকে এমন এরম শিক্ষা দেয়, সে যখন বৃদ্ধ হয়ে যায়, পিতা যখন বৃদ্ধ হয়ে যায়, পিতা যতই বৃদ্ধ হয় তত তার খেদমত বাড়ে না কমে? জোরে বলেন, বাড়ে না কমে? আর যখন অযোগ্য পিতা হয়, লেখা নাই, পড়া নাই, আদব নাই, কায়দা নাই, কোনো কিছুই নাই, তার পূর্বপুরুষ থেকেই বেআদবি চলে আসতেছে, তার একটা দ্বারা থাকে, ঠিক কিনা বলেন? পূর্বপুরুষও ছিল বেআদব, এখন তার দ্বারাই সেও বেআদব। এমন লোক আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আছে। আমার ভাইরা, পিতামাতার একটা প্রভাব সন্তানের মধ্যে পড়ে। পিতামাতা যদি আদব কায়দাওয়ালা হয়, সৎ চরিত্রবান হয়, বিনয়ী হয়, সন্তান ভালো হয়, সন্তান বিনয়ী হয়, সন্তান ভদ্র হয়, ঠিক কিনা বলেন? আর পিতামাতার যদি অভদ্র হয়, পিতামাতা যদি সুদখোর হয়, পিতামাতা যদি ঘুষখোর হয়, পিতামাতা যদি জেনাখোর হয়, পিতামাতা যদি অন্যায়কারী হয়, তার ছেলে সন্তান বলবে আমার বাবাও তো এই কাজ করতো, আমিও করব, ঠিক কিনা বলেন? আমার বাবাও করতো, আমার মুরব্বীরাও করতো, তাহলে আমি করতে সমস্যা কি? তাদের সময় সমস্যা হয় নাই, আমার সমস্যা হবে কোথায়? খবরদার, সুদ হারাম না হালাল? আওয়াজ যে আস্তে হয়ে গেল। সুদ কি হারাম নাকি হালাল? বর্তমান প্রচলিত সুদ এমন ভাবে চলাচল শুরু করলো, মনে হয় যেন এটাই সবচাইতে বড় আরাম, ঠিক কিনা বলে? মনে হয় যেন এইটাই হালাল। মুসলমান মনে রাখবেন, আপনি হাজারো চেষ্টা করে, হাজারো যুদ্ধ করে, হাজারো প্রচেষ্টার মাধ্যমে যতই চেষ্টা করেন না কেন, আপনি সুদকে কোনোদিন হালাল বানাতে পারবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان। আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করেছেন আর ব্যবসাকে হালাল করে দিয়েছেন। হাদিস সাক্ষী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সুদ খাবে তার 70টা গুনাহ রয়েছে। সবচেয়ে ছোট গুনাহ যেটা, সেটা হচ্ছে মায়ের সাথে জেনা করা। আচ্ছা বলেন তো, আমি 5 লক্ষ টাকা দেব, কে কে পারবেন মায়ের সাথে জেনা করতে? পারবেন? এটা তো সবচেয়ে ছোট গুনাহ। তাহলে এর চাইতে বড় গুনাহ কোনটা? নিজের বিবেককে প্রশ্ন করে দেখেন। আমার ভাইয়েরা, এজন্য পিতামাতা যেই পথ অনুসরণ করবেন
তার সন্তানরাও সে পথ অনুসরণ করবেন। পিতামাতা যদি ভালো পথ দেখায়, নামাজি হয় পিতামাতা, তাহলে সন্তানও নামাজি হবে, ঠিক কিনা বলেন? পিতামাতা যদি নামাজ না পড়ে, সন্তান বলে আমারও নামাজের দরকার নাই, আমার বাবাই তো নামাজ পড়ে না, ঠিক কিনা বলেন? আর পিতামাতা যখন নামাজ পড়বে, আপনি অনেক পরিবারের মধ্যে দেখবেন তার কোনো বংশে আলেম নাই, হুজুর নাই, কিন্তু সে এমন ভাবে চলাফেরা করে মনে হয় যেন তার 14 গোষ্ঠী বড় আলেম ছিল, ঠিক কিনা বলেন? দাড়ি আছে লম্বা লম্বা, জুব্বা আছে, টুপি ছাড়া তো হাঁটেই না, এমন লোক আছে না? এটা হচ্ছে তাদের পিতামাতার দেখানো একটা পথ, পিতামাতার একটা প্রভাব তাদের মধ্যে পড়েছে, এই জন্য তারাও সেই লেবাস পরে আছে, ঠিক কিনা? আর বর্তমানে দেখা যায় দাড়ি রাখলে নাকি মুরব্বি মুরব্বি ভাব লাগে, নাউজুবিল্লাহ বলবেন না? বান্দা, দাড়ি না রেখে তুমি কিভাবে জান্নাতের আশা করো? দাড়ি যার থাকবে না, কাল হাসরের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে সুপারিশ তোমার জন্য করবে? দাড়ি নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ইচ্ছা করে দাড়ির মধ্যে, মুখের মধ্যে খুর লাগালো, ব্লেড লাগালো, সেই যেন আমার কলিজার মধ্যে আঘাত দিল, আমার গলার মধ্যে ছুরি চালালো। বলেন নাউজুবিল্লাহ। এত জঘন্য একটা কথা, তারপরেও আমরা সুশীল সমাজ, আমরা মনে করি দাড়ি যতই ছাঁচবে তত মনে হয় ইয়াং ইয়াং লাগে। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আছে। আমার হয় না, এই কথাগুলো এই জন্যই বলেছি, আদব কায়দা, শিষ্টাচার, ভদ্রতা, এই কাজগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মাধ্যমে মানব জাতিকে শিষ্টাচার শিখিয়েছেন, আদব কায়দা শিখিয়েছেন, কোনটা জান্নাতের পথ, কোনটা জাহান্নামের পথ, কোনটা করলে বান্দা তোমার জন্য কল্যাণ হবে, কোনটা করলে বান্দা তোমার জন্য মন্দ হবে। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরাতুল হুজুরাতে 18 নম্বর আয়াত, 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন, কে আমার চোখে সত্যবাদী? এই আয়াতের দিকে লক্ষ্য করো বান্দারা আমার, তারাই সত্যবাদী। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। যারা ঈমান আনবে, নিশ্চয় যারা ঈমান আনবে। আচ্ছা বলেন তো, আমরা কি ঈমান এনেছি নাকি ঈমান পেয়েছি? বলেন বলেন, আমরা কি ঈমান এনেছি নাকি আমরা ঈমান পেয়েছি? জোরে বলেন না ভাই, আমরা কি ঈমান এনেছি নাকি আমরা ঈমান পেয়েছি? আমরা ঈমান পেয়েছি, ঠিক কিনা বলেন? আমার পূর্বপুরুষ মুসলমান ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা ইউহাউইদানিহি আও ইউনাজ্জিসানিহি আও ইউনাসসিরানিহি। পিতামাতা যখন একজন মানব শিশু যখন জন্মগ্রহণ করে, সে কি হিসেবে জন্মগ্রহণ করে? মুসলিম হিসেবে। কি হিসেবে? আরো ধরে বলেন না, কি হিসেবে? পরবর্তীতে তার পিতামাতা যদি ইহুদি হয়, সে ইহুদি ধর্মের অনুসারী হয়। আবার যদি নাসারা হয়, সে নাসারা ধর্মের অনুসারী হয়। সে যদি মুসলিম হয়, তাহলে মুসলমান ধর্মের অনুসারী হয়। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। না ভাই ঠিক। ইমাম তো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা এনেছেন, যে আগে ছিল মূর্তি পূজক, কিতাব ঘাটাঘাটি করার পর যখন সত্য উদ্ঘাটন করে দেখলেন
কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা আল্লাহর পথ কোনটা শয়তানের পথ যখন সালমান ফার্সি দেখে নিলেন, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ঈমান এনেছেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা। কেমন ভাবে ঈমান এনেছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা? মসজিদে নববীতে এত সুন্দর করে আজান দিতেন, এত সুন্দর করে আজান দিতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আর একটা দিন আজান দেন নাই। জোরে করেন সুবহানাল্লাহ। কেমন ভালোবেসেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে বলে, রে বেলাল, মসজিদে নববীতে তোমার আজান শুনতে পাই না, মনটা শুধু চটপট চটপট করতে থাকে তোমার আজান শোনার জন্য। বেলাল রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন ভালোবেসেছেন একটু শুনে রাখুন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডাক ধরে, ওমর, ওমর রাদিয়াল্লাহু তাআলাকে ডাক, ভাই ওমর, আমি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত ছিলেন, আমি যখন আজান দিতাম তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজারো ব্যস্ততাকে উপেক্ষা করে, হাজারো ব্যস্ততাকে রেখে আমার সামনে বসে আমার কাছে এসে আমার আজান সরাসরি শুনতো। জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি আমি এখন আজান দেই, আমি মসজিদের নববীতে যদি আমি এখন আজান দেই আর আমি যদি আমার রাসূলকে দেখতে না পাই, তাহলে আমার হয়তো বা বুকটা ফেটে আমি এই মুহূর্তে ইন্তেকাল করতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন ভালোবেসেছেন সে বেলাল রাদিয়াল্লাহু তাআলা, আফ্রিকার হাবশী গোলাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা সত্যকে উদ্ঘাটন করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, তার মুনিব উমাইয়া খলিফা যখন শুনতে পেলেন বেলাল ঈমান এনেছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে, বেলালকে জিজ্ঞেস করলো, বেলাল, তুমি নাকি ঈমান এনেছো, তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছো? বেলাল ডাক দিয়ে বলল, রে উমাইয়া, এতদিন পর্যন্ত মানুষের কাছে শুনেছ, আজকে আমার জবান থেকে শুনে রাখো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রে উমাইয়া, এতদিন পর্যন্ত মানুষের মুখের মধ্যে শুনেছ আমি ঈমান এনেছি, আজকে আমার মুখ থেকে তুমি শুনে নাও, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সর্বশ্রেষ্ঠ বান্দা এবং রাসূল, তুমি শুনে নাও, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। উমাইয়া খলিফা এই কথা শোনার পর তার মাথা খারাপ হয়ে গেল। উমাইয়া খলিফা বেলাল রাদিয়াল্লাহু তাআলা এমন নির্যাতন, এমন নিপীড়ন শুরু করলো, হাদিস সাক্ষী গলার মধ্যে দড়ি লাগিয়ে পাথরের মধ্যে টানাটানি শুরু করলো। জোরে কর নাউজুবিল্লাহ। এমন ভাবে টানাটানি শুরু করলো আর বলল, রে বেলাল, ঈমানটা ছেড়ে দাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশ্বাস স্থাপন করার দরকার নাই, আল্লাহর উপর বিশ্বাসের দরকার নাই, কিয়ামতের উপর বিশ্বাসের দরকার নাই, হাসরের উপর বিশ্বাসের দরকার নাই, কবরের প্রতি বিশ্বাসের দরকার নাই, আল্লাহকে ভুলে যাও, আল্লাহর ভালোবাসা ভুলে যাও। বেলাল ডাক দিয়ে বলল, রে উমাইয়া, এই দেহটা আমার নয়, এই দেহটার অধিকার আমারও নাই, এই দেহটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার চলার জন্য, আমার শক্তি হিসাবে, আমার সৌন্দর্যের জন্য দিয়েছে। কিন্তু উমাইয়া খলিফা, একটা কথা মনে রাখো, আমি যে অন্তরে আমার রাসূলের ভালোবাসা জায়গা দিয়েছি, আমার আল্লাহর জায়গা দিয়েছি, আল্লাহর ভালোবাসার জায়গা দিয়েছি, তুমি হাজারো নির্যাতন করে, হাজারো নিপীড়ন করে আমার সেই অন্তর থেকে আমার ভালোবাসা দূর করতে পারবা না। জোরে কর সুবহানাল্লাহ। জোরে আল্লাহু আকবার। কেমন ভালোবাসেছেন বেলাল। আর আমরা কেমন ভালোবাসি? 2 টাকার বিনিময় ইমানকে বিক্রি করে দেয়, আছে না নাই? আরো দরবার আছে না নাই? 2 টাকার বিনিময়, 2 টাকার লোভ আমরা সামলাতে পারি না। ইতিহাস সাক্ষী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে এক ইহুদি যুবক মুসলিমা পড়ে মুসলমান হয়ে গেল।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম রাখলেন আব্দুল্লাহ। নাম কি রাখলেন? আরো জোরে বলেন। নাম রাখলেন আব্দুল্লাহ। এই কথা যখন তার চাচা শুনতে পেলেন, আব্দুল্লাহকে ডাক ধরে, ভাতিজা তুমি নাকি কালিমা পড়ে মুসলমান হয়েছ, তুমি নাকি মুহাম্মদের উপর ঈমান এনেছ, তুমি নাকি আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছ। আব্দুল্লাহ ডাক ধরে, চাচা কথা তো যা শুনেছ তুমি সত্য কথা শুনেছ। আল্লাহর ভালোবাসা আমার অন্তরে জায়গা করে দিয়েছি, আল্লাহর হাবিবের ভালোবাসা আমার অন্তরে জায়গা করে দিয়েছি। আব্দুল্লাহর চাচা ডাক দিয়ে বললাম, রে ভাতিজা তোমার জন্য আজকে থেকে বাড়ি ঘর ত্যাগ করা লাগবে, আজকে থেকে বাড়ি ঘরে আর তোমার কোনো জায়গা নাই। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, চাচা আমার বাড়ি ঘরের কোনো দরকার নাই, আমার বাড়ি ঘর আমার আল্লাহর জান্নাতে হয়ে যাবে, আমার আল্লাহর জান্নাতে আমার বাড়ি ঘর আমার জন্য অপেক্ষা করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। চাচা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে ভাতিজা তোমার পরনের মধ্যে যে কাপড় চোপড় রয়েছে সে কাপড় চোপড়গুলো তুমি খুলে দাও, সে কাপড় চোপড় তোমার দেব না, তোমাকে দেওয়া হবে না, তোমাকে সব কিছু থেকে বঞ্চিত করে দেওয়া হবে। আব্দুল্লাহ সব কিছু খুলে দিলেন এবং মায়ের কাছে দৌড় দিয়ে গেলেন। মায়ের কাছে এক টুকরা কাফনের টুকরা চেয়ে বললেন, মা আমাকে এক টুকরা কাফনের টুকরা দাও, আমি আল্লাহর হাবিবের কাছে আমি এই কাফনের টুকরা দিয়ে লজ্জা স্থান ডেকে আল্লাহর হাবিবের কাছে আমি হাজিরা দিতে যাবো। জোরে কোন সুবহানাল্লাহ। যুগে যুগে যারা ঈমানের কথা বলেছে, কোরআনের কথা বলেছে, হাদিসের কথা বলেছে, সত্য কথা বলেছে, হক কথা বলেছে, তাদের চাকরি চলে গিয়েছে, তাদের জেল হয়েছে, জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে, বাড়িঘর ছাড়তে হয়েছে। ঠিক কিনা বলেন? বর্তমানেও আপনি মসজিদের মিম্বরের মধ্যে হক কথা বলবেন, চাকরি থাকবে না। সুদের ব্যাপারে কথা বলবেন, সভাপতি চেয়ে থাকবে। সভাপতি সুদখোর। সভাপতি কি খোর? আরো জোরে বলেন না, সভাপতি কি খোর? অধিকাংশ মসজিদের মধ্যে সুদখোরকে সভাপতি বানায়। কেশিয়ার হচ্ছে ঘুষখোর। আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? সেক্রেটারি হচ্ছে মদখোর। হুজুর জুমার মধ্যে খুতবা কিভাবে দিবেন? হুজুর যখন একদিন আলোচনা করলেন, ব্যাপার চলে আসলো সুদের। আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুশ শাইতানু মিনাল মাস। হুজুর আলোচনা করতেছে, ইমাম সাহেব খতিব সাহেব আলোচনা করতেছেন, সুদকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। এমন সময় সভাপতির দিকে চোখ গেল। সভাপতি নামাজ শেষে হুজুরকে ডাক দেন, হুজুর আল্লাহ তো সুদের ব্যাপারে কোরআনে আলোচনা করেছেন, আপনিও তো আলোচনা করেছেন, তবে আলোচনা করার সময় আমার দিকে কেন তাকাইলেন? আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আলোচনা করছেন ভালো কথা, আমাকে ইন্ডিকেট করে আমার দিকে তাকাইলেন কেন? তার মানে সেই হচ্ছে সুদখোর। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, সমাজের মধ্যে যদি আপনি জেনার কথা বলেন, যারা জেনাখোর তারা সেতে উঠবে, তারা গোসা হয়ে যাবে, আপনার সাথে কোনো সম্পর্ক থাকবে না। ইমাম সাহেব যখন সুদের ব্যাপারে কথা বলবে, এক শ্রেণী আপনার বিরুদ্ধে চলে যাবে, এক শ্রেণী জেনার বিরুদ্ধে বললে জেনাখোর আপনার বিরুদ্ধে চলে যাবে। আর যখন মদখোরদের ব্যাপারে আপনি কথা বলবেন, মদখোর আপনার বিরুদ্ধে চলে যাবে। আছে না নাই? আবার আপনার সপ্তাহের মধ্যে চাকরিও চলে যেতে পারে। আছে না নাই? হতাশা কোথায় রাখবো? এমন মসজিদগুলোর সভাপতি হওয়ার দরকার একজন বিজ্ঞ আলেম অথবা নীতিবান, নীতি নৈতিকতা আখলাক যার মধ্যে রয়েছে, যার মধ্যে ইসলাম কায়েমের স্বপ্ন রয়েছে, যে কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারে, ইমামের অনুপস্থিতিতে নামাজ পড়াতে পারবে, ইমামতি করতে পারবে। ঠিক কিনা বলেন? তাহলেই তো সমাজের মধ্যে উন্নতি হবে, সমাজটা সোনার সমাজে পরিণত হবে। কিন্তু আমরা তো টাকা পয়সাকে প্রাধান্য দিচ্ছি, আমরা টাকা পয়সাকে প্রাধান্য দিচ্ছি, টাকাটাকে হালাল নাকি হারাম আমরা সেদিকে তাকাচ্ছি না। ঠিক কিনা বলেন? আরো যদি বলেন ঠিক না বেঠি? এই জন্য আমি একটা কথা সব জায়গায় বলে থাকি, ইমাম সাহেবরা প্রত্যেকটা সমাজে 5টা মাসের মধ্যে যদি 4-5টা জুমা হয়, 4-5টা খুতবা দেয় কিনা? সবাই বলেন না, দেয় কিনা?
4-5টা খুতবার মধ্যে 4-5 বিষয় আলোচনা করে কিনা? তাহলে সমাজের মধ্যে পরিবর্তন নাই কেন? মানুষ মনে করে হুজুরকে আমরা 6,000, 7,000, 8,000 টাকা দিয়ে রাখছি, হুজুরের কাজ হচ্ছে আলোচনা করা। হুজুর আলোচনা করবে, আমরা শোনার দরকার, শুনবো, সেটা মসজিদ পর্যন্তই থাক, আর কোনো দরকার। এমন লোক আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? না, এমন তো হওয়ার কথা ছিল না। একজন ইমাম হচ্ছে গোটা সমাজকে নেতৃত্ব দেওয়ার অধিকার রাখে, কিন্তু মসজিদের মধ্যে যখন একটু থেকে একটু ধুলাবালি দেখে, হুজুর ধুলাবালি কেন? আমার প্রশ্ন হচ্ছে, মসজিদে ধুলাবালি আপনি দেখলেন, আপনি পরিষ্কার করলেন না কেন? আপনিও তো মুসল্লি, আপনি কি ইমাম সাহেবকে রাখছেন ধুলাবালি পরিষ্কার করার জন্য? আপনি ইমাম সাহেবকে দিয়ে টয়লেট পরিষ্কার করাবেন, বাথরুম পরিষ্কার করাবেন, ইস্তেঞ্জাখানা পরিষ্কার করাবেন, আবার সেই ইমামের পেছনেও নামাজ পড়বেন। আপনার তো রুচি থাকা দরকার, ঠিক কিনা বলেন? এজন্য বর্তমান সমাজে কোনো পরিবর্তন আসতেছে না। কথাগুলো বলার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কথা বর্তমানে প্রচলিত, এই ব্যবস্থাগুলো চলতেছে। আমি একটা কথা বলে থাকি, বর্তমানে সব চাইতে নির্যাতিত হচ্ছে প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেবগণ। তাদের বেতন দেয় 6 থেকে 7 হাজার টাকা, কিন্তু মাসের মধ্যে 29 দিন ভালো মতো খেদমত করলো, একদিন যদি কোনো ট্যার বেটার হতে পারে তাহলে শেষ, তার গোষ্ঠী সহ উদ্ধার করে নেয়। সেই ইমাম সাহেব, তা আপনি 8,000, 7,000 টাকা বেতন দেন, আপনাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করায়, শুদ্ধভাবে কেরাত তেলাওয়াত করে, সে যে আপনার ঘরে, মুসল্লিদের ঘরে ডাকাতি করে না, চুরি করে না, সেটাই প্রত্যেক মুসল্লির ভাগ্য, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা পরিবারের মধ্যে 20 থেকে 30 হাজার টাকা খরচ আছে না নাই? জোরে বলেন, নিম্নে 20 থেকে 30 হাজার টাকা খরচ আছে না নাই? আর আপনি বলেন হুজুররা এত টাকা খাবে কি? আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? হুজুরের এত টাকা খাবে কে? তাহলে হুজুরের এত টাকার মধ্যে 8,000, 7,000 টাকার মধ্যে যদি এতই বরকত থাকে, তাহলে আমি বলতে চাই হুজুরের এই বরকতে 8,000 টাকা আপনি নেন, আর আপনার 20-30 হাজার টাকা যেগুলো খরচ হয় সেগুলো আপনি হুজুরকে দিয়ে দেন। হুজুরের বরকতের দরকার নাই। দেখি এবার আপনার বরকত কতটুকু যায়, ঠিক কিনা বলেন? না, এগুলো করলে ইমামের পেছনে কোনোদিন, যে ইমামের পেছনে নামাজ পড়েন ওই ইমামের সমালোচনা কোনোদিন করবেন না। তাহলে আপনার নামাজ, আপনি একটা না 10টা সিজদা দিচ্ছেন, সিজদা আল্লাহর দরবারে কবুল হবে না, কারণ তার পেছনে তো আপনার ইক্তেদাই হয় না, ঠিক না বলে? আমরা মনে করি যে ইমামের পেছনে নামাজ পড়লেই নামাজ হয়ে যাবে। এত সোজা না, এত সোজা না। আপনি একজন ইমামের উপর ভক্তি, শ্রদ্ধা, সম্মান, মর্যাদা বজায় রাখবেন, তারপর তার পেছনে আপনি নিয়ত বাঁধবেন। তাহলে ইমাম যদি সহিশুদ্ধভাবে কেরাত তেলাওয়াত করে যদি নামাজ পড়ায়, আল্লাহর কাছে সে নামাজের খবর চলে যাবে। আর নতুবা সে নামাজ আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকবে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, যে কথাটুকু বলছিলাম, ইমান এনেছেন, আবার ইমানের স্বাদটুকু কেমন পেয়েছেন? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা হাজারো নির্যাতনের শিকার হলেন, হাজারো নিপীড়নের শিকার হলেন, তারপরেও ইমান ছাড়েন নাই। আব্দুল্লাহ এত নির্যাতনের শিকার হলেন, মায়ের কাছে দৌড় দিয়ে গেলেন, মা আমার এক টুকরা কাপড়ের টুকরা লাগবে, আমি লজ্জাস্থান ডেকে আল্লাহর হাবিবের কাছে আমি হাজিরা দিতে যাব। আব্দুল্লাহর মা এক টুকরা কাপড়ের টুকরা দিয়ে দিল, আর আব্দুল্লাহ দৌড় দিয়ে চলে গেলেন আল্লাহর হাবিবের দরবারে, গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, ঈমান আনার কারণে আমার চাচা আমার বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দিলেন, আমার সম্পদ থেকে আমাকে বঞ্চিত করলেন, এমনকি আমার পরনের মধ্যে যে কাপড় চোপড় ছিল সে কাপড় চোপড়গুলো যদি সহ আমার থেকে খুলে নিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকে, আব্দুল্লাহ, ঈমান আনার কারণে তোমাকে তোমার চাচা সম্পদ হারা করেছে, আর আমি আল্লাহর কাছে অর্ডার করে, আল্লাহর কাছে দরখাস্ত করে আমি তোমাকে সম্পদ ওয়ালা বানিয়ে দেবো। যেরকম সুবহানাল্লাহ। ঈমান আনার কারণে
তোমার পোশাকে, তোমার পরনের মধ্যে যে পোশাক ছিল সে পোশাকগুলো খুলে নিয়েছে। রে আব্দুল্লাহ, আজকে ঈমান আনার কারণে তোমার উপর এত নির্যাতন। আজকে ঈমান আনার কারণে তোমার চাচা যদি তোমাকে পোশাকহীন করে থাকে, আমি রাসূল আমার নিজের জুব্বা দিয়ে তোমাকে পোশাকশীল করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। ঈমানের স্বাদ, এত স্বাদ ঈমান এনেছেন তারা, আর আমরা তো ঈমান পেয়েছি, আমরা মনে করি আমরা ঈমানদার। মনে রাখবেন, নামাজ পড়লে ঈমানদার হওয়া যায় না। আপনি একজন মানুষ নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনি তাকে ঈমানদার বলতে পারবেন না। অবাক হলেন? আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদান সূরাতুল মাউনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। নামাজ পড়ে অধিকাংশ মুসল্লি আল্লাহর জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ বলেন। তাহলে যারা নামাজ পড়ে তাদেরকে তো মুসল্লি বলা হয়, ঠিক কিনা বলেন? এমন মুসল্লি আছেন যারা নামাজও পড়ে সুদও খায়, এমন মুসল্লি আছে না নাই? নামাজও পড়ে ঘুষও খায়, আছে না নাই? নামাজও পড়ে অন্য নারীর সাথে বেপরদায় চলে, আছে না নাই? নামাজও পড়ে জেনাও করে, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সমাজের মধ্যে আছে না নাই? আছে। নাম হারামের সাথে কোনোদিন হালাল মিশ্রণ হতে পারে না, আর হারামের মধ্যে কোনোদিন আরাম হতে পারে না। একটা কথা মনে রাখবেন, হারামের মধ্যে কোশ্চেন কালেও আরাম নাই। আপনি মনে করতে পারেন হারাম টাকা পয়সা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমার কাছে আছেন, আমার ব্যাংক ব্যালেন্স লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, আমি হারাম টাকা উপার্জন করলাম, আমি হারাম টাকা দিয়ে আমি অনেক অঢেল ধন সম্পত্তি করে নিলাম। আপনি যদি মনে করেন হারাম টাকার মধ্যেই আরাম, হারাম টাকা যারা ইনকাম করবে, হারাম টাকা যার ব্যাংক ব্যালেন্স থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে আস্তে আস্তে রিজিকটা তুলে নেবেন। জোরে কর নাউজুবিল্লাহ। হারামের সাথে আপনার যত বেশি সম্পর্ক থাকবে, আপনার রিজিকটা আস্তে আস্তে আমার আল্লাহ তুলে নেবেন। জোরে কর নাউজুবিল্লাহ। মিসাল দিতে পারি, অধিকাংশ মানুষ রয়েছে তারা যখন প্রভাবশালী, অধিকাংশ মানুষ রয়েছে তাদের যখন বয়সটা আস্তে আস্তে বেশি হয়, তারা গরু গোশত খেতে পারে না, হাঁসের মাংস খেতে পারে না, আপনার খাসির মাংস খেতে পারে না, মানে ভালো ভালো যত সুস্বাদু খাবার আছে তারা খেতে পারে না, আছে না নাই? আরো জোর বাড়া, আছে না নাই? এগুলো কি হালাল না হারাম? জোর বলেন, এগুলো কি হালাল না হারাম? গরুর মাংস হালাল না হারাম? হালাল, কিন্তু খেতে পারে না কেন? ডাক্তারে নিষেধ করছে, এটা যদি খায় তাহলে তার সমস্যা হতে পারে, ঠিক কিনা বলেন? এটা যদি খায় তাহলে তার এই রোগ হতে পারে। তার মানে হচ্ছে তার রিজিকের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু বরাদ্দ ছিল, সে বরাদ্দটুকু আমার আল্লাহ রব্বুল আলামিন কমিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? আর একজন দিন মজুর, খেটে খাটা মানুষ, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করেন, আর সন্ধ্যার পরে নামাজ পড়ে 2-4টা খেয়ে ঘুমিয়ে যায়, আবার ফজরের সালাত আদায় করে। সে বান্দাকে আপনি এ থেকে জেড পর্যন্ত যা কিছু দিবেন, শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু দেবেন সে তাই খেতে পারবে, তার কোনো সমস্যা নাই। এমন লোক আছে না নাই? আরো যেবার আছে না নাই? তার মানে হচ্ছে একজনের সাথে হারামের সম্পর্কটা বেশি থাকার কারণে তার আস্তে আস্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন রিজিকটা কমিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? আর যখন আরেকজন মানুষের সাথে তার রক্ত জড়া, তার ঘাম জড়া, পয়সা দিয়া হালাল ইনকামের মাধ্যমে সে যখন ইনকাম করে, যখন তার পরিবার চালায়, তার সন্তানগুলোকে মানুষ করে, সে সন্তানগুলো মানুষের মতো মানুষ হয়, ঠিক কিনা বলেন? সে যখন পরিবার চালায়, কোনো টেনশন নাই, কোনো কিছু নাই, শুইলেই ঘুম চলে আসে, এমন লোক আছে না নাই? আর অনেক মানুষের দেখা যায় 1টা নয় 2টা নয় 5-7টা ঘুমের ওষুধ খাইয়েও ঘুম আসে না, এমন লোক আছে না নাই? আর যেটা বলেন, আছে না নাই? এর মানে বোঝা যায় হারামের মধ্যে কোনোদিন আরাম থাকতে পারে। আপনি নামাজ পড়বেন,
আপনি মনে করতে হবে সে নামাজটা আমাকে পাপ থেকে মুক্ত রাখবে, ঠিক কিনা বলেন? আপনি নামাজ পড়েন, আপনি মনে করতে হবে এই নামাজটা আমাকে খারাপ কাজ থেকে বিরত রাখবে, শয়তানের ধোঁকা থেকে আমাকে বিরত রাখবে, সুদ থেকে আমাকে বিরত রাখবে। তখনই আপনি মনে করতে পারবেন সে নামাজ আপনার জন্য আল্লাহর দরবারে কবুল হচ্ছে। যেরকম সুবহানাল্লাহ। আর যদি দেখেন আমি নামাজও পড়ি, সুদও খাই, নামাজও পড়ি, বেপরদায় চলি, নামাজও পড়ি, জেনাও করি, নামাজও পড়ি, আমি সমাজের মধ্যে ফিতনা ফাসাদ করি, নামাজও পড়ি, আমি অন্যায় কাজও করি, নামাজও পড়ি, আমি অশ্লীল কাজও করি, তাহলে আপনি 100% মনে রাখবেন, মনে করতে হবে আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। যেরকম ঠিকটা বেঠি, আল্লাহর দরবারে আপনার নামাজ কবুল হচ্ছে না। আমার ভাইয়েরা, সবার ইমান আবার এক নাম, সবার ইমানের মর্যাদা আবার এক নাম। কাফেরের ঘরে, ফেরাউনের ঘরে এত নির্যাতনে থাকার পরেও আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমান ধরে রেখেছেন না ছেড়ে দিয়েছেন? তোর বলেন, ধরে রাখছেন নাকি ছেড়ে দিয়েছেন? আর দুঃখের বিষয় হলেও সত্য, মুসলমানের ঘরে জন্ম নেওয়া সন্তান ইমান কি জিনিস সেটা জানেই না। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মুসলমানের ঘরে জন্ম নেওয়া সন্তান কোরআনের বিরোধিতা করে, আছে না নাই? মুসলমানের ঘরে জন্ম নেওয়া সন্তান হাদিসের বিরোধিতা করে, মুসলমানের ঘরে জন্ম নেওয়া সন্তান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করে, মুসলমানের ঘরে জন্ম নেওয়া সন্তান ইসলামের বিরোধিতা করে, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? মুসলমানের ঘরে জন্ম নেওয়া সন্তান যদি এই অবস্থা হয়, কাফেরের ঘরে থাকা আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন ভাবে ঈমান রেখেছেন একটু ইতিহাস মনে করে দিতে চাই। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঈমান আনলেন, যখন ফেরাউন মনে করলেন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমান নিয়ে এসেছেন, ফেরাউন তার মন্ত্রী বাহিনীকে ডাক দিয়ে বলল, আমার ঘরের আমার স্ত্রী আমার কথা শুনে না, আমার স্ত্রীও তো ঠিক নাই, আমি আর বাহিরে কিসের দাওয়াত দেব, বাহিরে আর কিসের ওয়াজ করব। মন্ত্রী পরিষদ থেকে একদল ডেকে বলল, আপনার স্ত্রী যতক্ষণ পর্যন্ত ঠিক থাকবে না, আপনি 9.5 লক্ষ বর্গমাইল সাম্রাজ্যের সম্রাট, আপনার ঘরের স্ত্রী ঠিক নাই মানে হচ্ছে আপনার দিন কেউ, আপনার সে ধর্ম কেউ কবুল করবে না, আপনার পথ মত কেউ ধরবে না, আপনার পথ মতের কেউ অনুসরণ করবে না। যেরকম ঠিক না বে ঠিক? বউয়ের কথা স্বামীরা শোনে কি শোনে না? আরো জোরে বলেন, শোনে কি শোনে না? সবাই শোনে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, ফেরাউন, আমি যদি তোমার মত, তোমার যে বানানো যে ধর্ম আছে সেটাকে আমি অনুসরণ করতাম, তুমি 9.5 লক্ষ বর্গমাইল সাম্রাজ্যের সম্রাট তুমি হয়েছ, ঠিক আছে, তবে তোমার উপরে আমার নেতৃত্ব, আমার কর্তৃত্ব থাকতো, ঠিক কিনা বলেন? আমি ইমানটা ধরে রাখার জন্য, আমার ইমানটা ধরে রাখার জন্য, আল্লাহর কাছে আমি আল্লাহর জান্নাত পাওয়ার জন্য আমি তোমার নেতৃত্ব চাই নাই, তোমার নেতৃত্ব ধরে রাখি নাই, তোমার কর্তৃত্ব চাই নাই, তোমার কর্তৃত্বটাকে ধরে রাখে নাই। আজকে তুমি আমাকে যত নির্যাতন করো না কেন, যত নিপীড়ন করো না কেন, আমি আল্লাহর জান্নাতে যেতে চাই, তোমার পথ এবং মতে অনুসরণ করতে চাই না। জোরে কোন সুবহানাল্লাহ। হঠাৎ শুনতে পেলেন ফেরাউন তার একজন দাসী ঈমান এনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এমন সময় তার মন্ত্রী পরিষদের মধ্যে বৈঠক বসলো, তার দাসী তো ঈমান নিয়ে এসেছে, কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। হঠাৎ করে সিদ্ধান্ত আসলো তাকে দুনিয়ার জমিনে টুকরা টুকরা করে হত্যা করা হবে। একজন মন্ত্রী আবার বলতে থাকলো, এই টুকরা টুকরাটা করতে হবে আপনার স্ত্রীর সামনে, যেন আপনার স্ত্রী সেই শিক্ষাটা পায়, মনের মধ্যে সে ভয় আসে। যখন মন্ত্রী পরিষদ থেকে এমন প্রস্তাব আসলো, ফেরাউন তার দাসীকে, তার স্ত্রী আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে 2 হাত বেঁধে 2 পা বেঁধে প্যারাগ মেরে তার সেই দাসীকে হত্যা করলো, পাগুলোকে টুকরা টুকরা করে ফেললো, হাতগুলোকে টুকরা টুকরা করে ফেললো। এমন সময় আসিয়া ডাক দেওয়ার, ও ফেরাউন,
তুমি 9.5 লক্ষ বর্গমাইল সাম্রাজ্যের সম্রাট হয়েছ, তা ঠিক আছে, কিন্তু তুমি আমাকে যত ভয় দেখাও না কেন, আমার আল্লাহর ভালোবাসা যে অন্তরে জায়গা দিয়েছি, সে আল্লাহর ভালোবাসা বিন্দু পরিমাণ আমার অন্তর থেকে নাড়াতে পারবা না। জোরে কোন সুবহানাল্লাহ। আমাকে যত ভয় দেখাও না কেন, আল্লাহর জান্নাত থেকে তুমি আমাকে বহিষ্কার করতে পারবা না, আমাকে বাহির করতে পারবা না। এই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন সূরাত তাহরীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোট করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াটা আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দোয়াটা করেছেন, ইয ক্বালা ফিরআউন রাব্বি ইবনি লি বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, আল্লাহ তাআলা ফিরআউনের নির্যাতন থেকে আমাকে বাঁচাও, আর আমার জন্য তোমার জান্নাতে ছোট্ট একটা ঘর আমার জন্য তৈরি করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন ঈমান এনেছেন। আর যদি নেতৃত্ব কর্তৃত্ব চাইতো, ফেরাউনের চাইতে আরো বড় শক্তিশালী হতো তার স্ত্রী, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, মৃত্যু বরণ তো আমরা সবাই একদিন করতে হবে। দুনিয়ার জমিনটা আমরা সবাই একদিন ছাড়তে হবে। নিজেকে প্রশ্ন করতে হবে, আমরা কি রাজকীয় মৃত্যু চাই, ইমানি মৃত্যু চাই, নাকি বেঈমানি মৃত্যু চাই? সবাই আওয়াজ দিয়ে বলতে হবে, আমরা কি ইমানি মৃত্যু চাই নাকি বেঈমানি মৃত্যু চাই? আমরা কি ইমানে মৃত্যু চাই নাকি ইমান হারা হয়ে মরতে চাই? ইমান নিয়ে মরতে চাই। আমার ভাইরা, সবাই দুনিয়ার জমিন ত্যাগ করতে হবে। দুনিয়ার জমিনটা খুবই নগণ্য। আখিরাতের শান্তির তুলনায়, পরকালের শান্তির তুলনায় এই দুনিয়ার জমিনের শান্তি, সুখ শান্তিটা খুবই নগণ্য। বলেছেন কে? আরো জোরে বলেন, বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ইল্লা কলিল। এই দুনিয়ার সুখ শান্তিটাকে তোমরা আসল সুখ শান্তি মনে করেছ, অতএব এই দুনিয়ার সুখ শান্তি আসল সুখ শান্তি নয়। এই দুনিয়ার সুখ শান্তিটা হচ্ছে কাফের, মুশরিক, বেঈমান মুশরিকদের জন্য, ঠিক না বেঠিক? আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়াটা হচ্ছে কাফের মুশরিকদের জন্য জান্নাত, আর মুমিনদের জন্য হচ্ছে জেলখানা, ঠিক কিনা বলেন? এই দুনিয়াটা একদিন ছেড়ে আমরা সবাই চলে যাব। আর এই দুনিয়ার জমিন থেকে এই পরীক্ষার হলের মধ্যে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, নিজে একটু প্রত্যেক দিন মেডিটেশন করবেন, ঘুমানোর আগে মেডিটেশন করবেন। আমি যে এখন চোখটুকু বন্ধ করতেছি, আমার এই চোখটা যদি আর না খোলে তাহলে আমার অবস্থাটা কেমন হবে, ঠিক না বেঠিক? সবাই চিন্তা করা দরকার। এখন যদি আমার মৃত্যুটা হয়ে যায় তাহলে আমার হবেটা কি, ঠিক কিনা বলেন? সবাই একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। আমার ভাইরা, এই দুনিয়া থেকে আমরা চলে যাব, আর আমরা এই দুনিয়ার জমিন থেকে কি নিয়ে যেতে পারবো? সে মেডিটেশনটা যদি আপনি প্রত্যেক দিন করতে পারেন, দুনিয়ার জমিনে আপনি দরজা বন্ধ করে কি খারাপ কাজ করেছেন, কি ভালো কাজ করেছেন, দুনিয়ার কোনো মানুষ জানে না। জানে কে? আমার আল্লাহ জানে, এবং আমি নিজেও জানি কি জানি না? জোরে বলেন, জানি কি জানি না? দুনিয়ার কোনো মানুষ জানে না আমার কি ওযু আছে না নাই, আমি কিভাবে নামাজ আদায় করতেছি, দুনিয়ার কোনো মানুষ জানে না। কিন্তু আমি নিজেও জানি, আমার আল্লাহও জানে। সেজন্য আপনার নিজের হিসাবটা যদি প্রত্যেক দিন রাতের বেলা ঘুমানোর আগে একবার মেডিটেশন করতে যান, মেডিটেশন করে আপনার ফলাফল আপনি নিজে বাহির করে নেন, তাহলে আপনি সাকসেসফুল হয়ে যাবেন, ঠিক না বেঠিক? এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মতরা, তোমরা মৃত্যুর আগে একবার মরে দেখো। কি করে দেখো? মৃত্যুর আগে, মৃত্যু আসার আগে, মালাকুল মাউত ফেরেশতা আসার আগে তোমরা আগে একবার নিজে নিজে মরে দেখো। এখন তুমি যদি মৃত্যুবরণ করো তাহলে তোমার অবস্থাটা কেমন হবে? আমার ভাইরা, আপনি অনেক প্রভাবশালী লোক,
সমাজের মধ্যে আপনার নেতৃত্ব কর্তৃত্ব, আপনার অনেক দাম ছিল, অনেক সম্মান ছিল, আপনার অনেক টাকা পয়সা আছে। একটা বার চিন্তা করে দেখেন তো, এখন যদি মৃত্যুবরণটা হয়ে যায়, আপনাকে কি প্রভাবশালী বলবে নাকি লাশ বলবে? আরো জোরে বলেন, লাশ বলবে না প্রভাবশালী বলবে? বাবা মারা গেল, সন্তান তাকে বাবা বলে নাকি লাশ বলে? রাতের 12টা বাজে মৃত্যুবরণ করলেন, সর্বোচ্চ সকাল 10টা পর্যন্ত অপেক্ষা করবে। সকাল 10টায় মৃত্যুবরণ করলেন, দিনের 2টা 3টা পর্যন্ত অপেক্ষা করবে, ঠিক কিনা বলেন? আপনার ছেলে সন্তান এতদিন পর্যন্ত ছেলে সন্তানগুলোকে কি সুন্দরভাবে আদর যত্ন করেছেন, কি সুন্দরভাবে স্নেহ করেছেন, ভালোবাসা দিয়েছেন। সেই সন্তানগুলো সবার আগে বলবে, বাবাকে তাড়াতাড়ি বাহির করো, লাশটাকে তাড়াতাড়ি দাফন কাফন শেষ করো, ঠিক না বেঠিক? এই দুনিয়ার জমিনটা তো আমাদের জন্য চিরস্থায়ী নয়, আমাদের জন্য খুবই নগণ্য একটা সময়, ঠিক কিনা বলে? একদম খুবই নগণ্য আমার ভাইয়েরা। তারপরে তো আমাদের নেতৃত্বের লোভ, আমরা অধিকারের লোভ, আমাদের সামাজিকতার লোভ, টাকা পয়সার লোভ, ধন সম্পদের লোভ আমাদেরকে ছাড়ে না। আমাদের শেষ ধন সম্পদের লোভও আছে না নাই? টাকা পয়সার লোভও আছে না নাই? একজনের একতলা বিল্ডিং আছে, সে চিন্তা করে কিভাবে তাকে 4তলা 5তলা বানানো যায়, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস সাক্ষী, বনি আদমের পেটটা মাটি ছাড়া আর কোনো কিছু ভরাট করতে পারবে না। তার মানে হচ্ছে মৃত্যুবরণ করলেই একমাত্র আপনার এই ফ্যাটের মধ্যে ফ্যাটটা ভরপুর হয়ে যাবে। তার আগে দুনিয়ার কোনো কিছু, আপনার একটা বিল্ডিং আছে, আপনি চিন্তা করবেন কিভাবে আরও একটা করা যায়। আপনার 1 লক্ষ টাকা আছে, চিন্তা করবেন কিভাবে আরও 1 লক্ষ টাকা বাড়ানো যায়, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এজন্য চিন্তা করা দরকার, কি নিয়ে আমরা কবরে যাব। হাসরের ময়দানে কেউ কাউকে চিনবে না। আপনার আজকে প্রাণের স্ত্রী, আজকে আপনি বিবাহ করেছেন 2-3 মাস হলো, আপনার এত সুন্দর স্ত্রী, এত ভালোবাসে আপনাকে, আপনি আজকে মৃত্যুবরণ করেন, 1 দিন 2 দিন 3 দিন, তারপর আস্তে আস্তে বলতে বলতে যখন তার মৃত্যু, আবার তার বিবাহ হয়ে যাবে, সে তখন বলবে, বাবা আমার আগের স্বামীটা থেকে বর্তমান স্বামীটা অনেক বেশি ভালো, ঠিক না বেঠি? এটাই হচ্ছে নিয়ম, এটাই তো হচ্ছে সিস্টেম। তারপরেও তো দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার অহংকার, দুনিয়ার এই অহংকারগুলো, লোভগুলো, আমাদের তাকাব্বুরিগুলো আমাদেরকে ছাড়ে না। আমার ভাইরা, এই দুনিয়ার জমিন থেকে আমরা কিছুই নিতে পারবো না একমাত্র ঈমান ছাড়া, ঠিক কিনা বলেন? ঈমানটা যার আছে সে একমাত্র সাকসেসফুল। কেউ বিনা হিসেবে জান্নাতে ফার্স্ট চান্সে আল্লাহর জান্নাতে যেতে পারবে, আর কেউ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঈমান যদি যার পরিমাণ ঈমান নিয়ে কবরে চলে যায়, তার গুনাহ থাকার কারণে, সগীরা গুনাহ থাকার কারণে, কবিরা গুনাহ থাকার কারণে জাহান্নামের শাস্তি ভোগ করবে, কবরের মধ্যে শাস্তি ভোগ করবে। একদিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুপারিশ করে ওই আমার বান্দাগুলোকে যারা পরিমাণ ঈমান থাকার কারণে তার শাস্তিটা কমপ্লিট হওয়ার পর আল্লাহর কাছে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। যেরকম সুবহানাল্লাহ। কোনো কিছুই আপনার উপকারে আসবে না। আপনি অনেক টাকার মালিক, অনেক দান গোটা আপনার। দুনিয়াতে কোনো মানুষ আপনার সাথে কথা বলতে হলে হিসাব নিকাশ করে কথা বলতে হয়। এখন মৃত্যুটা হয়ে যাক, ঠিক কিনা বলেন? এখন মৃত্যুটা হয়ে যাক, কিছুই আপনার নাই। আপনার সন্তানরা বলবে তাড়াতাড়ি বাড়ি থেকে বাইর করো, আপনার স্ত্রী বলবে তাড়াতাড়ি বাড়ি থেকে বাইর করো, আত্মীয় স্বজন বলবে তাড়াতাড়ি বাড়ি থেকে বাইর করো। বাড়িতে বেশিক্ষণ রাখা যাবে না। আমার হারাম, এজন্যই সব সময় চিন্তা করতে হবে আমি কি নিয়ে কবরে যাব, আমার ঈমানটা কত মজবুত হয়েছে, ঈমানটা কেমন। আপনি আজকে বাড়িতে গিয়ে মিলাবেন। সূরাতুল আনফালের 2য় আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত
قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রকৃত ঈমানদার তো তারাই যাদের মধ্যে তিনটি আলামত পাওয়া যাবে, তিনটি সিমটম পাওয়া যাবে, তিনটি বৈশিষ্ট্য পাওয়া যাবে, তারাই তো প্রকৃত ঈমানদার। আজকে বাড়িতে গিয়ে মিলাবেন আমি কি ঈমানদার নাকি ঈমান হারা। নাম্বার 1 হচ্ছে ইদা যুকিরাল্লাহ, যখন আমার আল্লাহর নাম নেওয়া হবে তখন ওই বান্দার অন্তরটা আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে প্রকম্পিত হতে থাকবে। জোরে করে আল্লাহু আকবার, আরো জোরে করে আল্লাহু আকবার। আমার হারাম দুনিয়ার জমিনে আপনি যে কোনো দলকে পুলিশকে যদি চিনতে চান তাহলে তাদের পোশাক আছে না নাই? জোরে বলেন পোশাক আছে না নাই? আচ্ছা বলেন তো, আমি যদি এখন বলি মিয়া আমি পুলিশ, তাহলে কেউ কি মানবেন? জোরে বলেন কেউ কি মানবেন? আমাদের ইমাম সাহেব যদি বলে আমি আজকে থেকে পুলিশ, আমি আজকে থেকে আর্মি বিডিআর, তাহলে কেউ কি মানবেন? কারণ তার কোনো সিমটমই নাই, কোনো আলামতে নাই, কোনো বৈশিষ্ট্য নাই। ঠিক কিনা বলে? আমার ভাইরা ইমানদার এমনিতে হওয়া যাবে না, বৈশিষ্ট্যগুলো যখন থাকবেন। আর আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবাই গুনাহের সাথে জড়িত আছে কি নাই? জোরে বলেন আছে না নাই? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, আবার সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত আমাদের গুনাহের কাজ আছে না নাই? আমরা আমাদের নেক কাজ থেকেও গুনাহের কাজটা বেশি। ঠিক কিনা বলেন? এজন্য কাল হাসরের ময়দানে আমার আল্লাহর কাছে তো আমরা জবাবদিহিতা করতে হবে। আমার আল্লাহর আইনে যখন আমরা জবাবদিহিতা করব তাহলে আমরা আল্লাহর আইনে অপরাধী কিনা? জোরে বলেন অপরাধী কিনা? মুফাসসিরিনগণ ব্যাখ্যা করেন ইদা যুকিরাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের যখন নাম নেওয়া হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির যখন করা হবে, মানুষগুলোর অন্তরের মধ্যে যখন আমার আল্লাহর নামটা নেওয়া হবে, আমার আল্লাহর কথাটা মনে পড়বে, মানুষগুলোর অন্তরের মধ্যে ভয় চলে আসবে। হায় হায়, হাসরের ময়দানে তো আমি অপরাধী, আমি তো জাহান্নামের অধিবাসী হব, আমি তো ফুলসিরাতের ফুল পার হতে পারবো না, আমার জান্নাত তো আমার সৌভাগ্যের মধ্যে নাই, কারণ আমার গুনাহের খবর তো আমি নিজে জানি। ঠিক না বেঠিক? এজন্য প্রথম আলামত হচ্ছে, প্রথম সিমটম হচ্ছে আমার আল্লাহর নাম যখন নেওয়া হবে, আমার আল্লাহর জিকির যখন করা হবে, তখন বান্দাগুলো ভয়ে, আল্লাহর ভয়ে প্রকম্পিত হতে থাকবে। যেরকম সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। 2 নাম্বার হচ্ছে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, বান্দাগুলোর সম্মুখে যখন এই কোরআনুল কারীমটা তেলাওয়াত করা হবে, বান্দার ঈমানের শক্তিটা আরো বৃদ্ধি হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। বান্দা নাচ গান শুনবে, তার ভালো লাগবে না, সেটা থেকে একদিন করে সে দূরে সরে যাবে। আর যখন কোরআনুল কারীম তেলাওয়াত শুনবে, বান্দার কঠিন কালেও কোনোদিন বান্দার কাছে বিরক্ত আসবে না, এমন লোকও আছে না নাই? আচ্ছা বলেন তো, সূরাতুল ফাতিহা সবাই পারি না? নামাজের মধ্যে আমরা প্রত্যেক দিন কয়বার শুনি? হিসাব আছে? প্রত্যেক দিন কয়বার শুনি? আর প্রত্যেক সপ্তাহে কয়বার শুনি? প্রত্যেক মাসে কয়বার শুনি? নামাজের মধ্যে তেলাওয়াত শুনি কিনা? আমার সাথে একটু জবাব দেন, শুনি কিনা? আচ্ছা বলেন তো, আমাদের কাছে কি বিরক্ত আসে? বিরক্ত আসে না। আচ্ছা আরেকটা উদাহরণ দিচ্ছি। আপনি একটা সঙ্গীত, একটা ইসলামী সঙ্গীতে ধরেন অথবা একটা গান ধরেন, আপনার কাছে সবচাইতে জনপ্রিয় ফেমাস, আপনি যখন এই গানটা শুনলেন অথবা নাশিদটা শুনলেন, ইসলামী সঙ্গীতটা শুনলেন, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন, আপনি সর্বোচ্চ 1 মাস শুনবেন, এমনভাবে বিরক্ত আসবে। অন্য কারো মোবাইলে যদি এই গানটা, এই গজলটা, সঙ্গীতটা চলে, তখন আপনার মধ্যে বিরক্ত আসবে কি আসবে না? জোরে বলেন, আসবে কি আসবে না? আসবে। আমার ভাইরা, এই কোরআনুল কারীমটা এমন একটি কিতাব, এই কোরআনুল কারীমের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে
এমনভাবে কোরআনুল কারীমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ব্যাখ্যা করেছেন, সব কিছুর স্পষ্ট ব্যাখ্যা করে দিয়েছেন। আর এই কোরআনুল কারীমটা শুধুমাত্র মুসলমানদের জন্য রহমত হিসেবে নাজিল করেছেন। যখন সুবহানাল্লাহ, রহমত যেখানে আছে আল্লাহর গজব সেখানে নাই। সুবহানাল্লাহ বলবেন না? রহমত যেখানে আছে, এজন্য রহমত থাকার কারণে বান্দার কাছে কোনোদিন বিরক্ত আসে, আরো জোরে বলেন, আসে না। আর এই কোরআনুল কারীমটা সমগ্র জাতির জন্য, গোটা মানব জাতির জন্য, কে সাদা, কে কালো, কে কোন বংশের, কে কোন গোত্রের, কে কোন ধর্মের, তা দেখার সুযোগ নাই। যে কোরআনুল কারীমের ছায়াতলে আসবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকেই হেদায়েত দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য প্রকৃত মুমিন বান্দা যারা মুমিন বান্দা দাবি করবে আমি ইমানদার, আমি ঈমান এনেছি, নামের শেষে ঈমান আলী থাকলে ঈমানদার হওয়া যায় না, নামের শেষে সিদ্দিক থাকলে তাকে সত্যবাদী বলা যায় না। বাংলাদেশে বহু কাজ্জাব আছে, নামের শেষে সিদ্দিক লাগাইয়া বসে আছে আর ইসলামের বিরুদ্ধাচারণ করে, আছে না নাই? সিদ্দিক লাগাইলেই আপনি বলতে পারবেন না সে সত্যবাদী, নাম ঈমান আলী, তাকে বলতে পারবেন না আপনি সত্যবাদী। বাবা মা খুব আশা ভরসা করে ভালোবেসে রমজান মাসে সন্তান জন্মগ্রহণ করেছে, নাম রেখেছে রমজান আলী, কিন্তু রমজান মাস যখন আসে দরজা বন্ধ করে খায়, আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? বাবা মা খুব আশা ভরসা করে নাম রেখেছে বরকত আলী, কিন্তু এমন বরকত পকেট থেকে গাজার গন্ধ বাহির হয়, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আছে। আমার ভাইরা, নামের মধ্যে তাসির রয়েছে। আমার আল্লাহর কাছে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান সবচাইতে প্রিয় নাম। আমরা যখন নাম রাখবো, আমরা ইসলামিক মাইন্ড অনুযায়ী নাম রাখবো, ইসলামিক নামগুলো রাখবো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাসরের ময়দানে যখন ডাক দেবেন, তখন নামের যদি কার্যকারিতা দুনিয়ার জমিনে যদি কার্যকারিতা থাকে, তাহলে আমার আল্লাহ রব্বুল আলামিন হাসরের ময়দানে ওই বান্দাকে আল্লাহর জান্নাত দিবে। যেরকম সুবহানাল্লাহ। আর দুনিয়ার জমিনে নাম রাখলো সিদ্দিক, রমজান আলী, বরকত আলী, এখানে যদি কেউ থাকেন, কেউ মাইন্ড করবেন না, কথাগুলো উদাহরণ দিচ্ছি। আপনি এই নামগুলো রেখে আর করবেন সুদের কাজ, হারাম কাজ, জেনা, ব্যভিচার, অন্যায়, অবিচার, আল্লাহর কাছে জান্নাত পাওয়ার জন্য আপনি বসে থাকবেন, আল্লাহর ঠেকা পড়ে নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ ঠেকা পড়ে নাই আপনাকে জান্নাত দেওয়ার জন্য। আমার ভাইয়েরা, যে কথাটুকু বলছিলাম, এই কোরআনুল কারীমটা এমন একটি কিতাব, যে কোরআনুল কারীমটা মানুষ যত শুনবে, ইমানদার বান্দারা যত বেশি শুনবে, ইমানদার বান্দারা যত বেশি তেলাওয়াত করবে, ইমানদার বান্দারা যত বেশি বুকে নেবে, তত বেশি ভালো লাগবে। ঠিক কিনা বলেন? এই কোরআনুল কারীমটা এমন একটি কিতাব যা ধরলেও সওয়াব, আবার পড়লেও সওয়াব, আবার তাকাইয়ে থাকলেও সওয়াব, আছে না না? এই কোরআনুল কারীমের সংস্পর্শে যারাই আসবে তাদের সফলতা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ।